এই মাছ চলেই সবাই। হ্যাঁ, বাহ বাহ, সুন্দর। এরা হাতে খায়। হাতেও খায়? হ্যাঁ, হাতে করে সুন্দর খায়। লাগছে তো। এই নাই দেখ। ভালোই বড় মাছ তো এখানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা একটা ঘেরে আসলাম। আমাদের মফিজুল ভাইয়ের ঘেরে দেখতেই পাচ্ছেন, চারিদিকে কিন্তু ঘের। তো আজকে ইনি খাদ্য দিবে আর আমরা একটু দেখাবো আসলে বিস্তারিত বিবরণ আমরা ভিডিওতে দেবো। চলুন আমরা শুরু করি। এটা কিন্তু ওনার সেই টোম। মফিজ, এখানে কি খাদ্য রাখিস এখানে? না, আমি শুধু থাকি। তুই এখানে থাকিস? ও, আচ্ছা আচ্ছা। দেখেন প্রত্যেক ঘেরের পাশ দিয়ে কিন্তু একটা নালা থাকে। এই যে নালাটা দেখতে পাচ্ছেন, মানে পানি সরার একটা ব্যবস্থা। মানে ঘের করার আগে, হ্যাঁ, নালার জন্য বা নড়ের জন্য, হ্যাঁ, আলাদা জমি কি বাদ দিতে হয় প্রত্যেকের? হুম, সবার বাদ দেওয়া লাগবে, মানে পানি তো সবাই যাবে এই জন্য সিস্টেম আছে। কি বক মারা গে? কিভাবে মারা গে? সাপে ধরেল? ও বাবা, কেস কেস কি সাপ? ও, ওরে বাবা, দেখিস আমার সাপের ভয় কিন্তু ভালোই। খাদ্য কমতে দিবি ওই ঘোনাতে না এগোনাতে? ঘেরে যে সেগুলো কি, সেগুলো প্রয়োজন হয়, এগুলো তুলে দিত না? ও, সঞ্চি থাকলি। আর একে কি মাছে খায় সঞ্চি? না, সঞ্চিটা কেমন খায় না, আসা ওই ঘাস খায়, গ্লাস খাবে, ঘাস খায়। কয় মন মাছ ছাড়া মফিজ বেরা টোটালি? আমি এবার 7 মনের মতন মাছ ছাড়িস। 7 মন? মানে ট্যাবলেট, রুই, মৃগেল সবগুলো মিশিয়ে আর কি। সব মিলি। তা বছরে কত টাকার মাছ ছাড়িস এখানে? মনে কর আমার এই রাস্তার ধারে পুকুরিতে মাছ বানাই না এসে, আর ই কিনতে বড় করি, ই কিনতে বেশি দেয়, কিনি চারা মাছ ছাড়ি। ওই মানে সাইডে মানে সাইডে পুকুর আছে, মানে বাড়ির দিকে আশপাশে? বাড়ি নাও আমার ওই রাস্তার বাড়ি, আমার 12 কাঠা জমি পুকুর রে। ও, তাহলে ওইখানে মাছ বড় করি, এখানে ছাড়ি ছাড়ি। ওখানে চারা দেয়, আর ওই চারা কিনে নি বড় করি, এনে মাছ কিনি বড়, এই জন্য এই মাছ চলেই সবাই। হ্যাঁ, বাহ বাহ, সুন্দর। এরা হাতে খায়। হাতেও খায়? হ্যাঁ, হাতে করে সুন্দর লাগছে তো। এই নাই ও, দেখ। ভালোই বড় মাছ তো এখানে। মাছের দেখতেই পাচ্ছেন। বছরে কত টাকার মাছ বিক্রি করিস মহেশ? বছর বলতে আমি এই ঘেরটার পিছনে খরচ করি টোটালি কিরকম? মাছ টাছ দে টোটাল ওই 90,000 টাকা আর খরচ করি আমি। 90,000? আর ওই পিসা কেনা করি, মনে কর এই টোটালি এভারেজ খরচ বাদ দে, মনে কর কিরকম থাকে টোটালি এভারেজ খরচ বাদ দে? ওই কোনোবার ও সববার একরকম থাকে না। হ্যাঁ, কোনোবার মনে কর এই 80-90,000 থাকে, কোনোবার থাকে 70,000, এই না এরকম থাকে। যাক আলহামদুলিল্লাহ, এটা আমার বাড়তি ইনকাম। এটা বাড়তি ইনকাম। তো দেখেন প্রিয় দর্শক, আসলে মানুষ যদি বেকার বসে না থাকে, ও কিন্তু একটা কাজ করে, কাজের পাশাপাশি দেখেন এটা কিন্তু বাড়তি ইনকাম করে। বছর কত? 70-80,000 টাকা। 1 লাখ টাকাও হয়, বেশিও হয়, কমও হয়। সিঁড়ি মাছ ছাড়লে 1 লাখের আচ্ছা, লস কি হয়? লস কি আছে? কোনো লস আবার কি? কোনো লস নেই, কোনো লস নেই। দেখেন আসলে লস, ছাড়বো 100 জনের গ্লাস কাপ, বেচো 2-3 কেজি ওজনের গ্লাস, খেতে আবার লস কার? এই তো দেখেন প্রিয় দর্শক, আসলে কিন্তু ঘের চাষে কিন্তু লাভবান হওয়া যায়, লস কিন্তু নেই। কারণ আপনি আরো তো অনেক, মানে লসের কোনো অপশন নেই এখানে। কি যদি মাছ যদি না মরি যায় যদি না মরি যায় আর কি। মাঝে মাঝে কি মাছ মরে কোনো সময়? হ্যাঁ, মাছের ভাইরাস রয়েছে তো। মাছের ভাইরাস লাগে? কি কোন ভাইরাস, কি রকম ভাইরাস? ওই খোল পচা রোগ বলে, ওর গায়ে উকুন হয়, উকুন টুকুন গুলো ঠিক করা যায়, কিন্তু এক জাতীয় রোগ রই, সেটা হলে মাছ মরতেই থাকে। আচ্ছা, মাছের কি কিনে কোনো মানে কি বলে অক্সিজেনের কোনো ব্যবস্থা রাখছিস? না, আমার অক্সিজেনের প্রয়োজন এই পর্যন্ত এখনো হয়নি। কি মাছের প্রয়োজন হয় অক্সিজেনের জন্য? সেগুলো সিলভারের বেশি একটু অক্সিজেন দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো তোর এখানে প্রয়োজন হয় না মনে হয়? না, আমাদের এখানে বড় অক্সিজেন প্রয়োজন হয় না। আচ্ছা, অক্সিজেন প্রয়োজন হয় কখন মানুষের, মাছের? অক্সিজেন তোলায় যদি পানি নষ্ট হয়ে যায়, এই মাটি, সেই সময় মাছ সব গাবায়, ওই সময় অক্সিজেন লাগে বেশি। মানে মাছ যখন অতিরিক্ত গাবায়, পানি যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন আসলে মাছ চাষে কিন্তু লাভ আছে, যেটা বললো আমাদের মফিজুল ভাই।
দেখেন উনি কিন্তু একটা ঘের করছে। মফিজ যে ঘেরটার এরিয়া কত? ওই 3.5 বিঘি টিকে হবে। 3.5 বিঘি? 3.5 বিঘি পুরোটাই কি নিজের নাকি এমনি বন্ধক টন্ধক নেওয়া? না আমার জমি, আমার নিজের জমি সব। সব নিজের জমি না? কয় বছর হতেছে এটা? এই 7-8 বছর ধরে আমি ঘেরের কাজ করছি। 7-8 বছর ধরে? তো দেখেন উনি কিন্তু দোকানদারের পাশাপাশিও কিন্তু ঘের চাষ করে একটা বাড়তি ইনকাম করে। কিন্তু আবার কারেন্টের ব্যবস্থা আছে দেখছি। কারেন্ট না আসতে আমি কারেন্ট নেইনি। আচ্ছা আচ্ছা, প্রয়োজন হয় না এখানে। মুভি যেখানে মনে করে যে মাছ, তোমার এত পরিমাণ মাছ এই যে, হ্যাঁ, এ কি রাত্রি চুরি টুরি হয়? হ্যাঁ চুরি হবে না কথা বলি ভুলেই যাবে। তো আমাদের দিক তো চুরি হয়, আল্লাহর ইচ্ছায় কিন্তু হয়নি এখনো। আচ্ছা আচ্ছা। ঘেরে কি আসলে কারো থাকা লাগে না? পাশের কেউ দেখি এরকম? হ্যাঁ ঘেরে থাকি আমরা। রাত্রি থাকে না? তো আসলে কিন্তু দেখেন রাত্রি থাকে কেন এই পরিমাণ কষ্ট করে যে মাছগুলো চাষ করে, যে চুরি করে নিয়ে যায়। তা মাঝে শুনছিলাম যে চুরি হয় আর কি। ও সে আলাদা। এই জন্য কিন্তু প্রত্যেকটা ঘিরে দেখা একটা করে টুম আছে আর কি থাকার জন্য। প্রতিটা ঘেরে তো প্রতিটা ঘিরে টুম আছে, এগুলো ব্যবস্থা আছে, বুঝতে পারছেন। কি কি খাদ্য দিয়েছে মসজিদে? আমি ওই ভাসমান ফিড দেয়, আর ওই বোড়া ফিড দেয়, আর পালিশ, আর ওই পালিশ আর খোল পোসলা করে দেয়। তো পোসলা এখন আমি দেয়নি, কদিন পানি চাপছিল বলে দেয়নি। মাছের কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে খাদ্য দেওয়ার বা কোনো? হ্যাঁ মানে কয় বেলা খাদ্য দিয়েছে? 2 বেলা দেয়, এই সকালে আর রাত্রি। সকালে আর রাত্রে? আচ্ছা আচ্ছা। আর খাদ্য কি সবসময় এমনি একই লেভেলে লাগে না কম বেশি প্রয়োজন হয় কোনো সময়? না যত বাড়বে তত দিন দিন 1-2 কেজি করে বাড়াইতে হবে। হ্যাঁ, সিস্টেম আছে খাওয়ার, মানে যত মাছও বাড়বে সাথে সাথে খাদ্য বাড়বে। এই তো ট্যাবলেট মাছ দেখতেছি, বাবা সুন্দর। একে বসি দিয়ে ধরতে তো ভালোই লাগে মনে হয়। মনে হচ্ছে বসি ফেলা অরিজিনাল মাছ। হাত দাও ধরা যাবে না আমার মাছ, তাই না? খাদ্য এরকম করে হাতে রাখলে হাতের তো নিয়ে চলে যায়। হ্যাঁ, দর্শক বুঝতেই পারছেন আসলে মাছ চাষ করে কিন্তু লাভবান হওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন যদি আসলে আপনাদের এখানে ঘের থাকে বা জমি থাকে, আপনারা অবশ্যই ঘের করবেন। কেননা দেখেন ধান চাষে কিন্তু অতটা লাভ হয় না যেটা মাছ চাষে লাভ হয়, তাই না? মাছ চাষে যদি লাভ হয় তো বহুত টাকা লাভ হয়। মানে ওই তো নেছে দাও ভয় পেয়ে গিয়ে মাছের কাছে গিয়ে। তো ও দেখেন উনি কিন্তু এখন সিলভার মাছের খাদ্য দেবে আর কি, মানে ভাসমান ফিড কি এমনি বাই দিলে হয়, তাই না? ভাসমান ফিডই সিলভারে খায় না, সিলভারে খায় না, মানে সিলভারে খাদ্য দেওয়ার জন্য কি মানে ও দূরে যাওয়া লাগবে আর কি? মাছ আদা দিলে ভালো হয়, মাঝখানে দিলে ভালো হয় আর কি। তো বুঝতে পারছেন উনি কিন্তু এখন মানে ভাসমান খাদ্য দেওয়ার জন্য একদম ওই তলায় যাবে আর কি। তো কি মানে পানি দিচ্ছি তাতে? পানিতে ভিজিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভেজে নিচ্ছে দেখেন উনি, মানে মশা নিচ্ছে আর কি, মানে দোলা দোলা হবে তখন দিলে হবে আর কি। ওরা কি মানে মাছ বরাবর থাকে না তলায় থাকে সিলভার মাছ? মাছ বরাবর বেশি থাকে মাছ বরাবর। তো এখানে দেখা তো সিলভার মাছ একটা এসেছিল না? সিলভারের নাম জায়গায় আসবে না। আচ্ছা আচ্ছা। কি শুধু মানে কি কি দেওয়া? আমি ওই ভাসমান ফিড ওই পানিতে নরম করি, তাই ওই দোলা দোলা বানাই দেয়, ওই গুলি যায়, ওই খায়। আর ওই ভুসি টুসি পালিশ টালি একসাথে মাখাই। দৈনিক কত টাকা খাদ্য দিস আনুমানিক এখন যাচ্ছে? ও আমি এখন দিচ্ছি কিরাম ওই 4-5 কেজি করে খাদ্য এখন দিচ্ছি মোট টপ মিলি। আচ্ছা আচ্ছা। 5 কেজি কেন এরাম, পরে যত দিন যাবে তত বাড়বে। এই আশপাশে মফিজ এখানে মানে তোর যে ঘেরের পাশে, হ্যাঁ, সবজি টবজি রুই তো হয়তো সবজি পান করিস নি, মানে শুধু কলা গাছ নাকি? হ্যাঁ আমার একটু সময় পাই কম, তো এই জন্য আমি সব লাগাইনি। তো মনে কর আমি মাঝে আগে শুনছিলাম যে এখানে আশপাশে যদি তুই সবজিটা চাষ টাস করিস তো অনেক খরচ বেশি যায়, খরচও ওঠে, খরচ ভালো। সুন্দর হওয়া জায়গা আছে এখানে আশপাশে, বেগুন চাষ, মানে যে সময় মেম্বারের হইলো কলা চাষ, সবাই কম বেশি চাষ করি। ওরা আমার ওই রৌপ ভাইরা ওই বিভিন্ন রকম সবজি চাষ করি, ওরা ভালো লাভ, ওরা সব থাকতে পারে, আমি তো থাকতে পারিনি ঘেরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবগুলো করলে একটা লোক থাকা লাগে। আচ্ছা আচ্ছা, কাজ কাম করতে হয়। ওই ধরে না সে আসতে দেখছি ওর উপরে কি আরো মনে বসে, তাই না? নেই
তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু চলে গেছে মাছ বরাবর, প্রায় মাছ বরাবর যাচ্ছে সিলভার মাছের খাওয়া দাওয়ার জন্য। আজকে কি খাবার দাওয়া এখানে শেষ? হ্যাঁ, সিলভারের খাদ্য দেওয়া দিলি সব শেষ হয়ে যাবে খাদ্য দেওয়া। হ্যাঁ। তুই যে সাপের ভয় দেখালি আমার ভয় লিখবি। বড় সাপ আমার ঘেরে, রাত্রিকে আসটি সাহস করে না একা একা। তাই না? হ্যাঁ, বড় সাপ। এই সিলভারে ঢেউ মেরছি সিলভারে, আর মারবেন আস্তে আস্তে আসতে। আজকে আবহাওয়াটা খুব একটা শান্ত রয়েছে। এবার ঘেটে বুঝলি গেল নাই? না, বোড়ার পর্যায়ে চলে গেল তাই নেট